লম্বা ঘটনা, আমি সেটা বলবো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, বিপদ যত ঘুনায় আসবে আল্লাহর বিজয় তত দ্রুত আমার আপনার উপরে আসবে। কথা ঠিক না বেঠি? এজন্য ওই পশ্চিম আকাশে কালো মেঘ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাফের মুশরিক বেঈমান বেদিনরা যতই চক্রান্ত করুক না কেন, ওদিকে তাকিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরে এসে বলে যে গুতুগুতি করার কোনো দরকার কি বলে আসেনি। আপনারা সকলেই জানেন গরুর বানে দুধ থাকে। তো একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটা চিন্তা ফিকির করে দেখে আজ পর্যন্ত যত গরুর বাচ্চা আসলো সমস্ত গরুর বাচ্চাগুলো বানের থেকে দুধ খায়, অথচ বানের চাইতে ওই দুই সামনের দুই হাড়ের ওখানে যে হাড্ডিটা ওইটা অনেক উঁচু অনেক বড়, হিসেবে দুধ ওর ভিতরে বেশি থাকার কথা। এজন্য এই বাচ্চা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি ওই বানের কাছেও যাব না, ওখান থেকে দুধ গ্রহণ করব না, আমি আমার মায়ের বুকের ভিতরে যে হাড্ডিটা আছে নরম হাড্ডি ওই জায়গায় যে আমি চুষতে শুরু করব। সকালে যে চষছে, আপনারা বলেন দুধ কি পাইছেনি? বিকেলে যে চষছে দুধ কি পাইছেনি? আবার যে দশছে আপনার দুধ পাই নাই। এবার রাত্রেবেলা যাইয়ে কাজু মাজু হইয়া আল্লাহরে অভিযোগ করতেছে, আরে আল্লাহ তুমি এত বড় সার, তোমার এত কোনোদিন ভাবি নেই, এতদিন পর্যন্ত যত গরু ছাগল যা আসলো সবাইরে দুধ দিলে, আমি এতবার চেষ্টা করতেছি আমারে দুধ দাও না। আপনারা বলেন কি এর অভিযোগ কি সঠিক না বেসঠিক? এর অভিযোগটা বেসঠিক। কারণ কি, তার মায়ের দুধ যেই জায়গায় রাখা হয়েছে বানের ভিতরে, সে সেই জায়গা যে এখনো পর্যন্ত টান দিছে, কি বলে টান দেয় নাই, অথচ অভিযোগ করতেছে কার কাছে? আমাদের মুসলমানদের বর্তমান সে দশা। মুসলমান বলে আল্লাহ কাফের মুশরিক বেঈমান বেদিনদেরকে চোখে দেখো না, আমাদেরকে এত মারা মারে, তারপরেও তুমি আমাদেরকে সাহায্য করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বুকার একটা গল্প শোনেন। দুই বুকা, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? দুই বুকা, এক নম্বরে তো বুকা আর দুই নম্বরে অলস। এরা দুইজনে অলসের ঠেলায় দেশের তো আগে বাইর করে দিয়েছে। তো চিন্তা করছে দেশের তো যখন বাইর করে দিয়েছে তাই কি আর করা যায়, বাগানের ভিতরে যে দুইজনে শুয়ে রয়েছে। বাগানের ভিতরে যে দুইজনে শুয়ে রয়েছে, এবার হঠাৎ করে ওই বাগানের থেকে একটা কুল পড়ে, ওই গাছের থেকে একটা কুল পড়ছে এক অলসের এই বুকের উপরে। ওই অলস করছে, এই ওই সামনের অলস আমার বুকের উপরে একটা কুল পড়ে পড়ছে, দেখছি বলে হ্যাঁ, ওই কুল পড়েটা একটু আমার গালের ভিতরে ঢুকাই দিই, কুল পড়েটা আমার গালের ভিতরে ঢুকাই দেয়। এবার ও বলছে না না আমি পারবো না ভাই, তোমার বুকের পর পড়ছে তুমি উঠে রাখো। কিছুক্ষণ পরে অপোজিটে যে অলস আছে ওর বুকের উপরে এসে একটা আম পড়ছে। এবার ও বলছে ভাই একটা কাজ করো, আমার এই বুকের উপরে আম পড়ছে, এই আমটা তুমি আমার উঠে দাও, তাহলে তোমার কুল পড়ে তোমার উঠে দেবো। এই দুইজনের কথাবার্তা বলতেছে, হঠাৎ করে বাগানের ভিতরে এক পথিক আসছে। ওই পথিক এসে বলতেছে ভাই কি ব্যাপারে বাগানের ভিতরে তোমরা দুইজনে শুয়ে আছো কেন, আর এরকম ঝগড়াঝাটিও বা করতেছে কেন? এবার একজনে বলতেছে ভাই কোয়েন না, ওই যে কঠিন অলস আর বিশাল বুকা। বলে কে? আমার এই বুকের উপরে একটা কুলবড়াই পড়ে রয়েছে, ও যদি ওই কুলবড়াইটা আমার গালের ভিতরে ঢুকাই দেয় তাহলে আমি ওর আমটা ওর গালের ভিতরে ঢুকাই দিতে পারি। বিশাল বুকার বুকা। ও কয় না ভাই ওইটি বেশি বুকা। বলে কেন? আমার এখানে পরে পড়ছে, তো আমি ওরা শর্ত করছি যে আমার আমটা আমার গালে ঢুকাই দে, এরপরে তোর কুল আমি তোরে দিচ্ছি। বলে যে এই জন্য আমাদের কারোর কোনো বলে যে খাওয়ার মতো কোনো যোগ্যতা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আজ মুসলমানদের অবস্থা ঠিক তাকে হয়ে গেছে। এক নম্বরে বুকা হয়েছে, দুই নম্বরে অলস হয়ে গেছে। বুকা কেমনে বললাম? মুসলমান বর্তমান কোরআন হাদিস আর আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের বানানো নীতির উপরে চলে আল্লাহকে খুশি করতে চায়। কোশ্চিনকালেও সম্ভব, কোশ্চিনকালেও সম্ভব। এজন্য দেখবেন আজকের মাহফিলে এখানে উপস্থিতি নাই, কিন্তু 31 তারিখ রাত্রে এখানে যদি কনসার্টের ব্যবস্থা করা হয়, দেখবেন যে হিমাংগঞ্জের শুধু পুরুষ নয়, একজন মহিলাও ঘরের ভিতরে বসে থাকবে না। কথা ঠিক না বেঠিক? ওরে বাবা রে বাবা, নাচতে নাচতে গাইতে গাইতে কোন জায়গাতে যাবে, খুশি নাচতে হারাই দে, বলে মা রে বোন করে আই লাভ ইউ। কথা ঠিক না বেঠিক? নিজের বোনকে যে বলবে আই লাভ ইউ। আমার বাবাজিরা, আমার মুসলমানদের অবস্থাটা হয়ে গেছে এক নম্বরে বুকা, দুই নম্বরে অলস। বুকা এই কারণে আপনার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের বানানো তরিকার উপরে চলে তারা সফলতা অর্জন করতে চায়, কিন্তু কোশ্চিনকালেও মানব রচিত আইনের ভিতরে কোনো সফলতা নাই। সফলতা আছে কোন আইনের ভিতরে? সবাই বলেন আল্লাহর দেওয়া আইনের ভিতরে সফলতা। এজন্য যদি কোনো মুসলমান চিন্তা ফিকির করে
আমি পৃথিবীতে বেঁচে থাকি আর না থাকি এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পরকালে তাকে জান্নাত দেবে তা নয়, শুধু পরকালে তাকে হাসরের আযাব থেকে পরিত্রাণ দেবে তা নয়, শুধু কবরের আযাব দূর করে দেবে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পার্থিব জীবনে যত বড় বড় বিপদ আপদ আর বালা মুসিবত আসুক না কেন, সমস্ত প্রকার বিপদ আবার বালা মুসিবতে আল্লাহ পাক কুদরতিভাবে তাকে সাহায্য দান করে আল্লাহ পাক তাকে বিজয় দান করে দেবে। কথা ঠিক না বেঠি? আপনারা দেখবেন এই জানুয়ারি মাসের এই যে অনুষ্ঠান আসতেছে সামনে, আমাদের যুবক ছেলেপেলেরা তার বাবার কাছে যায় ইতিমধ্যে আবদার করেছে, আমার বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠান করব, আমাকে 5,000 টাকা দিতে হবে, আমাকে 10,000 টাকা দিতে হবে, আমাকে 20,000 টাকা দিতে হবে। আপনারা ইতিহাস জানেন না, আমি যেহেতু গোপালগঞ্জ মেডিকেল কলেজ মসজিদে জুমার নামাজ পড়াই, আমি সুজাগার ইতিহাস জানি। ওই বাবারা এক একটা সন্তানকে ডাক্তার বানানোর জন্য প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সন্তানের পিছনে ব্যয় করে। আর আমি যখন জুমার নামাজ আদায় করতে যাই, আমি দেখে আশ্চর্য হয়ে যাই ওই মেডিকেল কলেজ মসজিদের সামনে যুবক যুবতীরা কিভাবে আড্ডা করতেছে, একজন আরেকজনের গায়ের উপরে ছুড়ে পড়তেছে। এ আমার বাবাজিরা, তারা মনে করতেছে ইহুদি খ্রিস্টানদের মানব রচিত আইনের উপরে চললে পারা বুঝি সফলতা পাওয়া যাবে। না না না, কোশ্চিনকালেও সফলতা পাওয়া যাবে না। দেখবেন অনেক যুবক বাবা টাকা না দেওয়ার কারণে বাবার গায়ে হাত তুলেছে। এরকম ঘটনা এদেশে ঘটছে কি ঘটে নাই? ঘটছে কি ঘটে নাই? বলে কেন? মনে করেছিল মানব রচিত আইনের শিক্ষা আমার সন্তানকে দিলে আমার সন্তান বুঝি কামিয়াব হয়ে যাবে, আমিও বুঝি সফলতা হয়ে যাব। না না না, কোশ্চিনকালেও হতে পারো না। আমাদেরকেও আল্লাহ সন্তান দিয়েছে, আমাদের সন্তান আজকে পর্যন্ত, আমার ছোট্ট একটা মেয়ে আপনার মাত্র 5 বছর বয়স, ওই সন্তানটাকে বাজারে যখন নিয়ে যাই, ওর সাথে আরো অনেকেই দেখি বাজারে যায়, তাদের সন্তানকে 4, 5, 6, 7, 8 প্রকারের খাবারটা দেওয়ার পরেও বলে কি যে আরেকটা খাবারটা দাও। আর আমার সন্তানকে একটা দেওয়ার পরে বলে আরেকটা নাও বাবা, বলে না আব্বা এটা খাওয়া হোক তারপরে।